হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম করছি আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। এতগুলো ফুল ফুটেছে আজকে। অনেকগুলো ফুল, ভালো করেছো। শিউলি ফুলের তো আছে দেখি, নীলকণ্ঠ আছে। আজকে হচ্ছে মেয়ে স্কুলে যায়নি, তাই ঘুম থেকে উঠতে চাচ্ছিল না। এমনিতে নর্মাল স্কুলে গেলে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজকে কোনোভাবেই সে ঘুম থেকে উঠতে চাচ্ছিল না। যখন দেখলো যে তার দাদুন ছাদে গাছে জল দিতে যাচ্ছে, ব্যাস তাড়াহুড়ো করে উঠে দৌড় দিল দাদুনের পিছু পিছু। সেটা পছন্দ করে ছাদে গিয়ে দাদুনের সাথে গাছে জল দিতে, ফুল তুলতে। তো গাছে জল দিয়ে বেশ কিছু ফুল তুলে নিয়ে আসলো। এখানে শিউলি ফুলগুলো ছাড়া বাকি সবগুলো ফুল কিন্তু আমাদের গাছে ফুটেছে। শিউলি ফুলগুলো আমার প্রতিবেশীর এক গাছে ফুটেছে, ওখান থেকে এনেছে। তো আনার পরে আমি চা খেয়ে নিলাম, সেও খাবার দাবার খেয়ে নিল। আর এদিকে হচ্ছে রান্না বসানো হয়েছে। সকালবেলায় আমার বর খাবার আনতে গিয়েছিল চা খাওয়ার জন্য, তখন এই মিষ্টি কুমড়া শাক পেয়েছে একদম ফ্রেশ, সাথে চিংড়ি মাছ ও ছিল, তো এগুলো নিয়ে আসলো। এখন রান্নাবান্না হয়ে যাচ্ছে। আর এদিকে মেয়েকে পড়াতে বসেছিলাম, তো ওকে কিছু পড়া লিখতে দিয়ে আমি ঘরে কিছু টুকটাক কাজ করে নিচ্ছিলাম। তো তাকে কিছু অঙ্ক করতে দিয়েছিলাম, সেই অঙ্কগুলো করে আমাকে এখন দেখাতে আসলো। আর সব জায়গায় লাফালাফি ঝাপাঝাপি করাটাই হচ্ছে তার একটা অভ্যাস। এখনও দেখো সেই লাফালাফি করেই যাচ্ছে। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি, কারণ হচ্ছে ওর স্কুলে আজকে একটা ইংলিশ ক্লাবের প্রোগ্রাম আছে, তাই এগুলো তো ওরা পার্টিসিপেট করেনি, নতুন বড়রাই পার্টিসিপেট করেছে, তাই আমি ওকে স্কুলে পাঠাইনি। কারণ হচ্ছে স্কুলে পাঠালে শুধু তো টাইমটা নষ্ট হবে, যেহেতু ওখানে পার্টিসিপেটই করেনি, তো গিয়ে কী করবে। আর যা গরম পড়েছে, এমনি মেয়েটা ঠান্ডা লেগে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নেবুলাইজার দিতে হচ্ছে, তাই ওকে পাঠায়নি। আর স্কুলে না পাঠালে যেটা হয়, একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়। আজকেও সেমটাই হয়েছে, লেট করে ঘুম থেকে উঠেছে। প্রথমে ওকে কিছুক্ষণ পড়ালাম, কিছুক্ষণ অনেকক্ষণই পড়িয়েছি, 1 ঘন্টার থেকে বেশি পড়িয়েছি। এখন সে একটু রেস্ট নেবে, একটু খেলাধুলো করবে, আবার একটু পড়তে হবে, যেহেতু বার্ষিক পরীক্ষা রয়েছে। আর আমি একটু এদিকে কাজগুলো করতে চলে আসলাম। কোনো একটা অনুষ্ঠানে গেলে হয় কি বলো তো, অনেকগুলো জামা কাপড় জমা হয়ে যায়। তো শাড়ি অনেকগুলো হয়েছে, এগুলো এখন একটু গুছাতে হবে। রোদে দিয়ে রেখেছিলাম, কিন্তু আমি গুছানোর টাইম পাইনি, তাই এখন একটু একটু গুছাই। আর এই ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। অনুষ্ঠান একটার পর একটা আসছে, আর কাজও আমার অনেক বেড়ে যাচ্ছে, মেয়ের পড়ালেখারও একটু ক্ষতি হচ্ছে। এই দেখো, কালী পুজো গেলো, দীপাবলি গেলো, এখন আবার হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার জন্য একটু গিফট কিনতে যেতে হবে। তাই আমি বললাম, তুই যদি এখনই পড়া কমপ্লিট করে নিতে পারো, তাহলে আমি বিকেলের দিকে তোমাকে নিয়ে বের হবো, ভাইদেরকে ফোঁটা দেবে, তো গিফটও তো দিতে হবে। তাই এটা বলাতে কিন্তু পড়াটা ঠিক করে নিয়েছে। যদি বলতাম যে মানে রাতে পড়বো, এখন কম করে পড়ো, বা বাইরে বের হবো না, বা না পড়লেও গিফট কিনে দেবো, তাহলে কিন্তু পড়তো না। এই যে আমি বললাম তুমি না পড়লে আমি তোমাকে রাতে গিফট কিনতে নিয়ে যাবো না, এটাতে উপকার হলো, পড়াটা কমপ্লিট করে নিল। মানে বাচ্চারা এরকমই হয়, কোনো কিছু একটা বললে উপলক্ষ থাকলে কিন্তু ভালো করে পড়ে, না হলে এই পড়া নিয়ে ফাঁকি ঝুঁকি। তো ফ্রেন্ডস সাথে থাকো, আমি কাজগুলো গুছিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এখন কাপড়গুলো গুছানো কমপ্লিট হয়ে গেলো, এখন এগুলোকে একটু আলমারিতে তুলে রাখি। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমার বড় অফিস থেকে আসার সময় আমার ফেভারিট জিনিসটাই আমার জন্য নিয়ে এসেছে। আমি আসলে সন্ধ্যা করছিলাম, হঠাৎ করে দেখলাম সেই ঝালমুড়ি আমার জন্য নিয়ে এসেছে। আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেলাম, কারণ ঝালমুড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দের খাবার। অনেক দামি দামি খাবার আছে যেগুলো পেলে মানুষ খুশি হয়, তবে আমি একটু অন্য ধরনের। আমার ঝালমুড়িটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু পেটে ব্যথার জন্য আমার খাওয়া হয় না। আমার বর তো এনে দেয় না, কারণ ঝালমুড়ি খাওয়ার সাথে সাথে আমার পেটে ব্যথা উঠে যায়। তারপর আজকে কী ভাবলো জানি না, তার হয়তো মনে হলো বউকে একটু খাওয়ানো উচিত, তাই সে আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসলো। আর আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেলাম, কারণ পছন্দের খাবার আমার। এখন রেডি হয়ে গেছি, আজকে মেয়েকে পড়াতে বসিনি, কারণ তোমাদেরকে তো বলেছিলাম একটু ভাইফোঁটার গিফট কিনতে যাব। তখন এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়ছি আমাদের সেই ফেভারিট জায়গা, একটু বালিয়ারকেটের দিকেই যাব। ওখান থেকে গিয়ে দেখি কী কী নিতে পারি। মেয়ে তো ভীষণ হ্যাপি, কারণ পড়তে হচ্ছে না। চলে আসলাম বালিয়ারকেট, আর আমার পছন্দের সব হচ্ছে হলমার্ক, ওখানে আসলাম। আর এসে দেখছি আমার অনেকগুলো গিফটই কিনতে হবে, তো চয়েস করছিলাম আর কি কোনটা নেওয়া যায়। অনেক কিছুই দেখেছি, তার মধ্য থেকে আমি কিছু গিফট নিয়েছি। আমরা যারা হচ্ছে সনাতনী সম্প্রদায় রয়েছে আর কি, তো আমাদের দুর্গাপূজা দিয়েই উৎসবটা শুরু হয়। এরপর থেকে একটার পর একটা অনুষ্ঠান, পূজা, উৎসব আমাদের চলতেই থাকে। তো যখন দুর্গাপূজা শেষ হয়ে যায়, মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। এই বছর দুর্গাপূজা যখন শেষ হলো, মানে দশমীর পরের দিন আমি মাকে বলছিলাম যে এতদিন তো প্রত্যেক দিন ঘর থেকে নিয়ম করে বের হয়েছি, মানে কোনো ধরনের টেনশন চাপ এগুলো মাথায় ছিল না,
বেশ আনন্দ মজা করেছি। আমি মাকে বলছিলাম আর কি যে পুজোটা থাকলে ভীষণ ভালো হতো যদি প্রতি বছরের মানে সারাদিনেই পুজোটা থাকতো আর কি বছর জুড়ে, তাহলে অনেক ভালো হতো। খেয়ে দিয়ে মজা করতাম, পুজো দেখতাম, এসে ঘুমিয়ে যেতাম, কোনো মাথার উপর কোনো এক্সট্রা বাড়তি চাপ থাকতো না, এরকমটাই মনে হচ্ছিল। কারণ যে যান্ত্রিক জীবন, আমাদের ভীষণ প্যারা নিতে হয় বিভিন্ন বিষয় নিয়ে, তো সেখানে পুজো আসলে ভালো লাগে। যখন দুর্গাপুজোটা শেষ হয়ে যায় তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আবার যখন নতুন করে অন্য একটা পুজোর জন্য কেনাকাটা শুরু হয়ে যায় তখন হচ্ছে না ঠিক আছে, একটা গেলে তো কী হলো, আরেকটা তো আসছে। তো এইভাবে করতে করতে সবকটা পুজো শেষ হয়ে গেল। এখন শুধু ভাইফোঁটাটাই বাকি রয়েছে, বাকি সবগুলোই শেষ। তো ওটার জন্য গিফট তো দিতে হবে, যেহেতু বাচ্চারা ভাই বোনরা একে অন্যকে ফোঁটা দেবে, তার জন্যই মূলত আসা এখানে। তো অনেক কিছু দেখেছি, তার মধ্যে অনেক কিছু চয়েস করেছি। এখানে যে মগগুলো ছিল এগুলো আমার কাছে একটু ইউনিক মনে হচ্ছিল। অন্য ধরনের মগ ঘরে প্রচুর রয়েছে, তাই আমি একটু ইউনিক জিনিস কেনার চেষ্টা করছিলাম। আমার কেনাকাটা শেষ, কিন্তু এগুলো তোমাদেরকে আমি এখন শেয়ার করতে পারছি না, কারণ যেহেতু এটা ভাইফোঁটার গিফট আর ব্লগটা ভাইফোঁটার আগে যাবে, তো আমি চাচ্ছি না আর কি যে এই গিফটগুলো সবাই আগে দেখে নিক। কেনাকাটা শেষ, এখন বাসায় যাব। মেয়ের হচ্ছে একটু ঘুরতে মন চাচ্ছে, সে আর একটু ঘুরবে, তাই সে লিফটে উপরে উঠে গেল ওর বাবার সাথে। আমি আর মা নিচে একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের ইচ্ছেও ছিল না আর উপরে যেতে। তো আমরা কিছু সময় নিচে দাঁড়িয়েছি, ওরা একটু উপরে গিয়ে ঘুরে টুরে আসলো। এরপর হচ্ছে বাসায় চলে আসলাম, আর মেয়ে তো গিফট পেয়ে মহা খুশি। তার হচ্ছে গিফট শেষ হয় না, একটা কিনলে আরেকটা কিনতে হয়, কিছুদিন পর পর কিনতেই থাকে। বালি আর্কেটটা যেহেতু আমার বাসা থেকে হচ্ছে একদম হাঁটা পথ, তাই আমি না গেলেও সে ওর বাবার সাথে গিয়ে গিফট কিনে নিয়ে চলে আসে। এখন যেটা কিনেছে ওটা পেয়ে ভীষণ খুশি। সন্তানকে খুশি রাখতে মোটামুটি সব বাবা মায়েরাই চায়। তো আমার মেয়ে যে এত খুশি হয়েছে এটাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। আমি চাইও সবসময় খুশি আনন্দে থাকুক, তবে এটাও চাই যে পড়ালেখাটা একটু বেশি বেশি মন দিয়ে করুক, কারণ পড়ালেখা ছাড়া জীবনে আর কিছুই নাই। পড়ালেখা ভালো করে না করলে আসলে জীবনে চলাই যায় না। তো আমি চাই যে ওইটা ভালো করে মন দিয়ে করুক। হ্যাপি হ্যাপি আমি হ্যাপি ওকে। দেখো এখন বেজেছে হচ্ছে 9টা 5, তো বাসায় চলে আসলাম। আর কি কি কিনেছি সেটা তোমরা ভাইফোঁটার ব্লগেই দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করো নাই তারা একটু সাবস্ক্রাইব ফলো করে দিও আমার পাশে থেকে। মেয়ের গিফট, তোমার গিফটটা এটা হচ্ছে মেয়ের গিফট, মানে ভাইফোঁটাতে আমাকে ওকে একটা গিফট কিনে দিতে হয়েছে। ফ্রেন্ডস আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।